ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال الله تبارك وتعالى أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب. আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। ধন জন আর টাকা কড়ির হিসেব দিতে হবে, দেরি নয় রে চোখ বুঝিলে জবাবদিহি হবে, জবাবদিহি হবে। তবে কেন মনের মাঝে একটু নাহি ভয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়, জয় হলো না ক্ষয়। পাপ আমাকে গ্রাস করিবে, আমি হব নরকবাসী। তবে কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি, আমি কুপথ ভালোবাসি। বাহিরখানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয়, আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। মোহতারাম সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে, রাতের এই শেষ প্রান্তে বসে থাকা আমার প্রাণের ভাই বন্ধুরা, এবং আড়ালে স্ক্রিনের সামনে যদি বসে থাকেন আমার অবলা সরলা স্নেহের মা ও বোনেরা, আল্লাহর শুকর গুজারি করছি যে বছরের এক প্রান্তে আপনি এসেছেন আপনার প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের ডাকে, তাকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার এক নেক উদ্দেশ্য নিয়ে, এবং সেই সাথে সাথে ওলামায়ে দ্বীনের মুখ থেকে কিছু কথা শ্রবণ করবেন, যেই কথাগুলো শুনলে আপনার ভেতরে চেতনা আসে, আপনার মনের ভেতরে একটা জাগরণ তৈরি হয়, আপনি যেন আখিরাতমুখী হতে পারেন। এটাও এক উদ্দেশ্য। আমি এসেছি আপনাদের সামনে এই রকম কিছু কোরআন ও হাদিসের বায়ান করব বলে, যে সমস্ত কথাগুলো বলতে গেলে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা যে মানুষের অন্তর উজ্জ্বলিত হয়, মানুষের অন্তরে আলো ফোটে, মানুষের ঈমান বৃদ্ধি পায়। তাহলে আমি এসেছি এক মন নিয়ে, আপনি এসেছেন আর এক মন নিয়ে। আমাদের উভয়ের আশা এইখানে
আল্লাহ আমাদের কবুল করুন এবং আমরা এসেছি তার জন্য আমরা আল্লাহর শুকরগুজারি করছি মুহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত রাসূল মানবকুলের শ্রেষ্ঠ মানব নবীকুলের শিরোমণি রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, সম্পূর্ণ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জন্মসূত্রে পাওয়া ঈমানের ভিত্তিতে। আরেকগুলো কেমন বললাম, যারা জাহেলিয়াতের অন্ধকারে ডুবেছিল, যারা মাটির দেবদেবীর পূজা করে জীবনগত করেছিল, যাদের কাছে নাই অন্যায় কিছু ছিল না, এই রকম জায়গা থেকে উঠে আসা একগুলো লোক। তাহলে হিসাব করে দেখুন তো যে কাদের ঈমানগুলো মজবুত হওয়া দরকার। এর রন্ধ্রে মূর্তি পূজা আছে, এর রন্ধ্রে চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই বর্বরতা সব কিছু আছে। তারপরে বড় হয়ে চোখের সামনে ইসলামের সূর্যকে দেখেছে। আর আমি যেদিন থেকে জন্মেছি সেদিন থেকে ইসলামের সাথে আমার মুলাকাত। তাহলে কার ঈমানগুলো বড় হওয়া উচিত আর কে ঈমানের দিক দিয়ে এগিয়ে থাকবে, এটা আমার ভাবনাতে আসা উচিত। কিন্তু আক্ষেপের কথা বলছি যে আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে আজ আমাদের কাছে ইসলাম যে করুণ অবস্থাতে আছে, যারা পাপের পঙ্কিলতায় ডুবেছিল 20 বছর বয়সে 30 বছর বয়সে ঈমান গ্রহণ করার পরে মুসলমান হয়েছে, তাদের ঈমানগুলো যদি দেখেছি তো তাদের ঈমানে আর আমাদের ঈমানে আসমান জমিনের তফাৎ দেখতে পাওয়া যায়। উচিত ছিল আমাদের ঈমান বলিষ্ঠ হওয়া, কিন্তু তা নয়, বরং আমাদের ঈমান তাদের ঈমানের কাছে দুর্বল হয়ে দেখা দিচ্ছে। একটু লক্ষ্য করেন, আমি পর আপনাকে 4টা হাদিস শোনাচ্ছি, সেখান থেকে একটু শিখেন। একটা লোকের নাম বলছি, সুফিয়ান বিন হারেস। কত সাংঘাতিক লোক ছিল, কত দুর্দান্ত, কত মারাত্মক লোকটা ছিল যে এর জ্বালা, এর যন্ত্রণা আল্লাহ পাকের রসুল একের পর এক সহ্য করেছেন। শেষ পর্যন্ত যেদিন মক্কা বিজয় হচ্ছে সেই দিন সুফিয়ান বিন হারেস এবং তার এক বন্ধু দুজনে আসছে এক পায়ে দু পায়ে হাঁটতে হাঁটতে আল্লাহর নবী যেই ময়দানে আছেন সেইখানে এসে ঈমান আনবেন, ইসলাম গ্রহণ করবেন বলে। রাসূল খিমার ভেতরে ছিলেন, কানে খবর এলো দুজন লোক এসেছে, ওরা নাকি ইসলাম কবুল করবে। কে ওই দুটো লোক? বলছে একজনের নাম সুফিয়ান বিন হারেস আর তার সাথে তার ভাই বা তার বন্ধু। রাসূল বলছেন লা হাজাতা লি ইলা ইসলামিহি, আমার ওই লোকটার ইসলামের প্রয়োজন নাই। সুফিয়ান বিন হারেস মুসলমান হোক এটা আমি চাই না। সুফিয়ান বিন হারেস মুসলমান হোক এটা আমাকে পছন্দ লাগে না। কাজে সেই লোকটা ঈমান আনবে বলে আমাকে যে খবর দেওয়া হয়েছে এতে আমি রাজি নই, এতে আমি সন্তুষ্ট নই। ওকে যেতে বলো। সোজা তর্জমা, তোর মুসলমান হওয়ার আমার দরকার নাই, তুই যা এখান থেকে। কেন? একটা লোক ঈমান আনবে তো তাকে রাসূল বলছেন উল্টো কথা, তোর ঈমানের দরকার নাই, তুই যা। তাহলে নিশ্চয়ই এই লোকটার ব্যাকগ্রাউন্ড বা তার পিছনের ইতিহাস কলঙ্কিত ইতিহাস আছে। বললাম তো যে রাসূলকে বড্ড জ্বালা যন্ত্রণা দিয়ে রাসূলকে বিষিয়ে রেখেছিল এই লোকটা। এই জন্য রাসূল বললেন তোমার ইসলামের আমার প্রয়োজন নেই, তুমি যাও। ও বেচারি থতমত খেয়ে গেছে।
একটু পরে প্রিয় নবীর সাথে তার স্ত্রী ছিলেন উম্মে সালমা, উনি তখন বলছেন, বুক ভরা আশা নিয়ে লোকটা এলো যে ঈমান আনবে, আপনার নৈকট্য লাভ করবে, আল্লাহর রিজামন্দি হাসিল করবে, আর আপনি ওকে এইভাবে সরিয়ে দিলেন যে তোমার ইসলামের আমার প্রয়োজন নেই বলে। এটা তো আপনার রিশতেদার, সম্পর্কে আপনার বংশের লোক, চাচাতো ভাই, আপনি একে তাড়িয়ে দিচ্ছেন কেন? তো স্ত্রীর কথায় আমরা অনেক সময় নিজের সিদ্ধান্তকে বদল করি, কেন যে বিবি যেটা পরামর্শ দেয় ভালো দেয়, খারাপ দেয় না। রাসূল সিদ্ধান্তকে পাল্টে দিলেন, দেওয়ার পরে বলছেন, ডাকো ওই দুজনকে। আবার ওই দুজন লোক কাছে এলো, ইসলাম কবুল করলো। এবার এই লোকটা যে আজ ইসলাম কবুল করলো, তো ইসলাম কবুল করার পরে আর বাঁচলো 7 বছর। 7 বছর আর বাঁচলো, অন্য মতে আছে 6 বছর, 5.5 বছর। এই 5.5 বছর ইমানের হালাতে থাকলো, আর থেকে মরে গেল। তো যেদিন মরছে সেদিন তার পরিবারের লোক তার পাশে বসে বসে চোখের পানি ঝরিয়ে কাঁদছে। তিনি বিবির দিকে দেখলেন, ছেলেদের দিকে দেখলেন, দেখার পরে ইশারা করে বলছেন, লা তাবকু আলাইয়া, ও বোন, ও ভাই, ও বিবি, ও ছেলে পিলে, তোমরা আমার জন্য কাঁদিও না। আমি মরে যাব, আমার কবরে কি হবে, আমার হাসরে কি হবে, এইগুলো 7-5 ভাবনা করে হয়তো তোমরা চোখের পানি ঝরাচ্ছ। আমি তোমাদের আশ্বস্ত করে বলছি, আমার জন্য তোমাদের কাঁদতে হবে না। কেন কাঁদতে হবে না? তিনি নিজে বলছেন, ফাইন্নী লাম আতানাত্তাফ বিখাতিয়াতিন মুনযু আসলামতু, যেদিন ঈমান আনিনি তার আগে যত রকমের পাপ ছিল করেছি। যখন রাসূলের হাতে হাত রেখে বয়াত করিনি তার আগে নানান অপরাধ আমি করেছি। কিন্তু যেই দিন আল্লাহ পাকের রাসূলের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছি, ঈমান এনেছি, তারপর থেকে নিয়ে 7 বছর আমার কেটে গেল। এই সময়ের ভেতরে আমি জীবনে কোনোদিন একটা রতি পরিমাণ, একটা সামান্য জাররা পরিমাণ পাপ আমার দ্বারাই হয় নাই। আমি একটাও গুনাহ করি নাই। আরে কাবিরা গুনাহ দূরের কথা, সাগিরা গুনাহ পর্যন্ত আমার দ্বারাই হয়নি। আমি এতটাই নিষ্পাপ, আমি এতটাই নিষ্কলঙ্ক নিজেকে রাখতে পেরেছি। তাহলে আমার গায়ে যদি একটা গুনহার কোনো লেশ মাত্র না থাকে, তাহলে আমার মতো লোকটা মরবে, তো আমার উপরে তোমরা কাঁদবে কেন? আমার জন্য কাঁদার কোনো দরকার তোমাদের নাই। কি ওয়াজ করলাম? 7 বছর বাঁচলো ঈমান আনার পরে, তো মরবার কালে কাঁদতে নিষেধ করলো কেন? যে আমি জীবনে কোনোদিন এই 7 বছরে ঈমান আনার পরে একটা জাররা বরাবর পাপ করিনি। আল্লাহু আকবার! এর ঈমান কত তাজা! আপনি হ্যাঁ না বলবেন কি? ও যেদিন জন্মেছিল সেদিন ইসলামী শরিয়ত অনুযায়ী ওর কানে কি ওর দাদু বা দাদি কেউ আজান দিয়েছিল কি? দেয়নি। ওর আকিকা দেওয়া ছিল কি? ও দেওয়া হয়নি। তাহলে যে লোকটা এত বড় হয়ে ঈমান আনছে, আর তারপরে 7 বছরের জিন্দেগিতে একটা পাপ করে না করে মরে যাচ্ছে, ওর ঈমানের সাথে আমরা নিজেদের ঈমানকে মিলিয়ে দেখি তো একবার। আমরাও তো সব মুসলমান, আমরাও তো সবাই নিজের বাড়িতে কোরআন মাজিদ রেখেছি, আমরাও তো কিবলার দিকে মুখ করি, আমরাও তো রোজা রাখি। ভাই, এমনিতে এইভাবে মূল্যায়ন করার জন্য আপনাকে 2-4টা হাদিস শোনাবার কথা আমি বলেছি। আমি আরেকটা বলি, সাহাবীদের অভ্যাস দেখুন। হযরতে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমাকে আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, হে মুয়াজ, নামাজে যখন দাঁড়িয়ে থাকবে, তো নামাজের হালাতে যদি মুখে থুথু চলে আসে,
তাহলে খবরদার কেবলার দিকে থুতু ফেলবে না এবং তোমার ডান দিকে থুতু ফেলবে না। আসতেই পারে থুতু, মন যদি খারাপ থাকে, গা যদি কোনো রকম মানে বমি বমি ভাব করে, কোনো রোগ হয়ে যায়, কোনো অসুবিধা হয়, তাহলে তো থুতু মুখে আসতে পারে। তো থুতুটাকে তো আপনাকে ফেলে দিতে হবে। রাসূল তাকে কি বললেন? লা তাবসুক আমামাকা ওয়ালা ইলা ইয়ামিনিকা। হে মুআজ, যদি থুতু এসে যায় নামাজের হালাতে, খবরদার কেবলার দিকে মুখ করে দাঁড়িয়ে আছো, সামনের দিকে থুতু ফেলবে না এবং ডান দিকে থুতু ফেলবে না। সামনের দিকে আল্লাহর ঘর আছে কাবা শরীফ, তার সম্মানার্থে তোমাকে এটা থেকে দূরে থাকতে হবে। ডান দিকে আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররাব এবং ভালো ভালো আল্লাহর ফেরেশতাগুলো থাকেন, কাজে ডান দিকে তোমার থুতু ফেলা চলবে না। কি করতে হবে? থুতুটা ফেলবে তো তোমার বাম দিকে ফেলবে এবং তোমার এমন জায়গাতে থুতুটা ফেলবে যেখানে তুমি আবার ওই জায়গায় পা রাখতে পারো। থুতুটা ফেলে দাও, দেওয়ার পরে তুমি তোমার বাম পাটা তার উপরে চাপিয়ে দাও। কেন যে থুতু নাপাক নয়, তোমার নিজের থুতুর উপরে যদি পা চাপিয়ে দাও কোনো অসুবিধা হবে না। তাহলে একটা নিয়ম হলো। এই নিয়মটার কথা এবার হযরত মুআজ বলছেন, তিনি শুনলাম কয়দিন? একদিন। আমলের বেলা কি বলছেন তিনি? মা বাসাক্ত মুনজু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, আমি যেদিন নবীজির মুখ থেকে শুনেছি সেই দিন থেকে নিয়ে আজ অবধি, তার মানে তিনি 33 বছর বয়সে মারা গেছেন এবং একেবারে যৌবনের আগমনকালে ঈমান এনেছেন। এই লোকটা যে তিনি বলছেন যে আমার মরণের কাল চলে এলো, তথাপি আমি নমাজের মধ্যে তো দূরের কথা, নমাজের বাইরেও যদি আমি থাকি, জীবনে কোনো দিন কেবলার দিকে মুখ করে থুতু ফেলি না এবং আমি আমার ডান দিকে থুতু ফেলি না। আমার থুতু ফেলার যদি দরকার লাগে তো চিরদিন বাম দিকে আমি থুতু চালাই। কেন যে আমার হাবিব আল্লাহ পাকের নবী একবার আমাকে একটা কথা বলে দিয়েছেন, তার প্রতি আমি সম্মান জানাতে 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 আমি আমার জীবনটাকে ক্ষয় করে দিলাম। কি একটা হাদিস, একটাই শুনলেন তো একটাই জীবন ধরে মেনে চলে যাচ্ছেন। আপনি কতটি হাদিস শুনেছেন আমাকে বলবেন কি? বলছি মৌলী সাহেব, আমরা তো অশিক্ষিত লোক, কটা কথা জানি, বাপ মায়ের সেবা করো, ভালো কাজ করো, হালাল রুজি খাও, আর মেয়ে ছেলে পর্দা করো, এই 3-4টা হাদিস শুনেছি। জি না, আপনার আয়ু যদি হয় 60 বছর, তো 15 বছর বয়সে আপনি নামাজ যদি ধরে থাকেন, যদি বলছি, তো তাহলে 45 বছর ধরে জুমা পড়েছেন, আর 1 বছরে জুমার নামাজে 52টি খুতবা আপনি শুনেছেন। আর 52টি খুতবাতে এতজন আলেম উঠে এক এক দিনে এক এক কথা, এক এক দিনে এক এক হাদিস, এক এক দিনে এক এক কোরআনের ব্যাখ্যা আপনাকে শুনিয়েছেন। কোরআন আর হাদিস শুনতে আপনার কোনো অংশে বাকি নেই, শুধু বাকি আছে আমার মানার দিকটা। তা আমি শুনে কেন ওদের মতো করে মানতে পারছি না? আর একটু শুনেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদ্দাসানি হাবিবি আন সালাসাতিন, আমাকে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা কথা আমাকে বলেছিলেন। 3টা কথা বলেছেন, মা আদাহুন্না হাত্তা আমুতা, আজ পর্যন্ত বেঁচে আছি, কথা 3টাকে ভুলিনি এবং মরে যাওয়া পর্যন্ত আমি ভুলবো না, এটা হলো আমার ওয়াদা। কি বলেছেন 3টা কথা? তিনি বলেছেন, প্রত্যেক মাসে হে আবু হুরায়রা 3টা করে নফল রোজা রাখবে, 3টা করে রোজা রাখবে, এই আমি জীবনে ছাড়ি না। এবং তিনি বলেছেন, চাশতের নামাজ, যেটা বেলা 8টা-9টার সময় পড়তে হয়, সেই নামাজগুলোকে 4 রাকাত পারো তো 4 রাকাত, 6 রাকাত পারো তো 6 রাকাত, এই নামাজটাকে তুমি আদায় করবে। আমি আমার জীবনে আজ পর্যন্ত ছাড়লাম না। তারপরে তিনি আমাকে বলে দিয়েছেন, তুমি ঘুমাবে তো তোমার বেতরটাকে রেখে দিয়ে ঘুমাবে, বেতরটাকে 1 রাকাত পড়ে ঘুমাবে না। কেন যে রাতের শেষ নামাজ হলো বেতর। বেতর যদি এশারের টাইমে তুমি আদায় করে দাও, তাহলে তোমার দ্বারাই তাহাজ্জুদ আদায় করা হবে না। রাত্রি 1টার সময় জেগে নফল নামাজ পড়তে হবে, এটা তোমার দ্বারাই আর হবে না।
এই জন্য তোমাকে বেতরটাকে রেখে দিয়ে ঘুমাতে হবে। তাই আমি আল্লাহ পাকের নবীর ফরমান অনুযায়ী আমার জীবন এতদিন গত হয়ে গেল, আজ পর্যন্ত 3টা কথা আমি ছাড়িনি। আমার মগজে আছে, আমার মাথায় আছে, আর এইভাবে আমি আমল চালিয়ে যাই। আর এই হালাতের উপরেই আমি কবরে যাব, এই হালাতের উপরেই আমার মরণ হবে। তথাপি আমি আমার আমল থেকে একটুও পিছে সরে আসব না। বাহারে এ কোন মুসলমান? অথচ জন্মসূত্রে মুসলমান নয়, বড় হয়ে মুসলমান হয়েছেন, বড় হয়ে। তিন ছেলে, বাপ নেই, মা মুসলমান নয়, 1 যুগ ধরে, আর বেটা একাই মুসলমান হয়ে এমন জিনিস তিনি বলতে পারছেন যে আমি আমার জীবন ধরে এই জিনিসকে আমি ছাড়ব না। হযরত আয়েশা নিজে বলছেন, আমি রাসূলকে বলতে শুনেছি, কেউ যদি চাশতের নামাজ, 5 নামাজ 6 রাকাত বা 8 রাকাত পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা আলাদা ঘর নির্মাণ করেন। এই কথাটা যেদিন থেকে আমি রাসূলের মুখ থেকে শুনে নিলাম, সেই দিন থেকে হযরত আয়েশা কি বলছেন, মা তারাকতুহুন্না ওয়ালাউ নুশিরা আবাওয়াইয়া, আমি এই 8 রাকাত নামাজ আজ পর্যন্ত ছাড়িনি এবং আগামী দিনে আমি ছাড়ব না, যদিও আমার বাপ এবং আমার মা কবর থেকে জিন্দা হয়ে যায়। যদি আমার বাপ এবং আমার মা, এগুলো হলো কিসের কথা? দৃঢ় সংকল্পের কথা। আমার বাপ যদি জিন্দা হয়ে যায়, আমার মা যদি জিন্দা হয়ে কবর থেকে চলে আসে, তথাপিও আমি এই নামাজ জীবনে ছাড়ব না। আমি ছাড়িনি, মরা পর্যন্ত আমি এটাকে ত্যাগ করব না। তাহলে আমলের প্রতি এদের সংকল্প এত জোর, আর আমরা আমলের প্রতি আমাদের সংকল্পের কথা কাকে জানাবো? কি করে জানাবো? রাগ করিয়েন না। ঈমান হচ্ছে 2 রকমের। কি 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 আস্তে কি কি ঈমান? কেন? ঈমান হচ্ছে 2 প্রকারের। রাগ ঝাল করিয়েন না। যা রাগ আছে ঘরে যে 5 মিনিট বসবো, এই জালসার মাহফিল থেকে নেমে বলে নেবেন, ওইখানে বাকি রেখে দিবেন না। একগুলো ঈমান হলো ইবলিশি ঈমান, আর একগুলো ঈমান হলো লিল্লাহি ঈমান। কথা বুঝতে পারলেন? একগুলো ঈমানকে বলা হয় ইবলিশি, মানে ইবলিশের ঈমান, আর একগুলো ঈমানকে বলা হয় লিল্লাহি, যে ঈমানটা আল্লাহর ওয়াস্তে। তো যেটা আল্লাহর ওয়াস্তে ঈমান হবে, তো যারা আল্লাহর ভক্ত লোক, তাদের পহিলা নম্বর সবক হচ্ছে আরবিতে লা। লা, যেমন আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যের গোড়াতে কি আছে? লা। এই যে এরকম 2টো ট্যাংওয়ালা হরফ আছে, লাম আলিফ জাবার লা। লা মানে হলো না। বিদায় দাও না লোকটাকে, জল দেখেন থেকে। শালা 2টাই খেপা এক জায়গাতে জমা হয়ে গেছে। লা মানে কি? না। তাহলে আপনাকে বলতে হবে, প্রথম বাক্যই হচ্ছে ঈমানের লা। লা মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই একমাত্র আল্লাহ। যখন এইখানে আপনি লা বলে দিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন যতটি লা বলেছেন, যতগুলো লা বলেছেন বিধানে, সবকে লা মানে না করে দিতে হবে, না করে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে লা নাজিল করেছেন, মানে না নাজিল করেছেন। যত জায়গাতে আল্লাহ তাআলা না বলেছেন, না বলেছেন, সব আপনাকে না বলে দিতে হবে। যেমন কি চুরি করতে হবে না, লা। যেমন কি ডাকাতি করতে হবে না, লা। যেমন মদ খেতে হবে না, লা। যেমন ব্যভিচার করা চলবে না, লা। যেমন বেপরদা হওয়া চলবে না, লা। যেমন ঘুষখোরি করা চলবে না, লা। এই যে যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন না করে দিয়েছেন, তাকে আপনাকেও না করে দিতে হবে। তাহলে হলো ইমানদার। আর যদি থেকে যাই, যদি থেকে যাই, তো তাহলে কি হবে?
থেকেও যদি যায়, মানে আপনি মুখে বলছেন আমার কাছে ঈমান আছে, কিন্তু সব জায়গাতে লা মানে নাটাকে আপনি মান্যতা দিতে পারেননি এখনো, তাহলে আপনার ঈমানটা হচ্ছে ইবলিশের ঈমান। ঈমান কয়টা জিনিসের নাম? 3টা জিনিসের নাম। কথাটা শিখে নেন এখানে। অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখ দিয়ে উচ্চারণ করা, আর হাত আর পা দিয়ে করে দেখা, এর নাম হলো ঈমান। ভালো করে বুঝলেন তো? অন্তর দিয়ে বিশ্বাস রাখা, আর মুখ দিয়ে কথা বলা, আর হাত আর পা দিয়ে করে দেখা, এর নাম হলো ঈমান। ইবলিশ শয়তানের অন্তরে আল্লাহ আছে বিশ্বাস, আপনারা আইডিয়া করে বলুন তো, বলতে পারবেন সাহস করে? ইবলিশ শয়তানের অন্তরে আল্লাহ আছেন, আল্লাহ মহান, আল্লাহ পরওয়ারদিগার, এই বিশ্বাসটা ইবলিশ শয়তানের অন্তরে আছে। একবারে ইয়াকিন করে নেন যা আছে। জোর করে কেন? ও যখন কোরআনে কথা বলছে, তো ইবলিশ শয়তানের কথা কোরআনে আল্লাহ তাআলা নকল করেছেন। তো যখন ওকে বের করে দেওয়া হচ্ছে জান্নাত থেকে, এই আসমান থেকে, আর ওকে সিংহাসন থেকে সিংহাসনচ্যুত করা হচ্ছে, বহিষ্কৃত করা হচ্ছে, তখন ইবলিশ শয়তান কসম খেয়ে বলছে, আপনি যদি কসম খান তো কী বলে কসম খাবেন? আল্লাহর কসম। আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে কার কসম খেতে? আল্লাহর। ইবলিশ কসম খাচ্ছে, কি বলে কসম? ফাবে ইজ্জাতিকা লাগবিয়ান্নাহুম, এ আমার মালিক আল্লাহ, আমি তোমার ইজ্জতের কসম খেয়ে বলছি, আমি তোমার বান্দাগুলোকে গুমরাহ করে দেব, পথভ্রষ্ট করে দেব। তাদের সামন থেকে এসে, তাদের পিছন দিক থেকে এসে তাদের ঈমানকে আমি লুটে নেব। কথা বলবার টাইমে কি বলছে? আল্লাহ তোমার ইজ্জতের কসম খেয়ে বলছি। তাহলে আল্লাহর ইজ্জতের দাম দিতে জানে ইবলিশ শয়তান। ওর বিশ্বাসের কথা জানেন? কোরআনে লেখা আছে পরিষ্কার করে, কোনো মানুষকে যে বলে এই চুরি কর, যেমনি চুরি করা হয়ে গেল, তখন মানুষটা কী করবে? শালা শয়তান করিয়ে দিল আমাকে, শালা শয়তান করিয়ে দিয়েছে আমাকে। কোরআন মাজিদে পরিষ্কার করে লেখা আছে শয়তানের কথা। মন্দ কাজ করিয়ে দেওয়ার পরে শয়তান সাথে সাথে বলবে, ইন্নী বারিউম মিনকা, আমার তোমার সাথে কোনো লেনা দেনা নাই, আমি তোমাকে এইটা জবরদস্তি করে করাতে যাইনি, আমি তোমার হাত ধরে এই মন্দ কাজটা করাতে যাইনি। দিয়ে কি বলছে? ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমার মনের ভেতরে ভয় আছে। আমি সব সময় আল্লাহর নাম নিতে গেলে দুরু 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 করে কাঁপি, আমার অন্তরটা আল্লাহর ভীতি আছে, আল্লাহকে বলে আমি ভয় করি, এমন হলাম আমি শয়তান। তাহলে আল্লাহর ভয়ও আছে, আল্লাহর ইজ্জতও আছে। আবার আপনি জানেন আয়াতুল কুরসি শয়তানি শিখিয়ে দিয়েছে, আর ফজিলত কত, আর দাম কত, আর মূল্য কত, ইবলিশ শয়তানেরই শিখিয়ে দেওয়া। তাহলে এ তো কোরআনও জানে, এ তো হাদিসও জানে, অথচ এই ইবলিশ শয়তানের ঈমানের কোনো দাম নেই। কেন দাম নেই? হাত আর পা দিয়ে জীবনে করে দেখাতে পারে না, শুধু অন্তরে পুষে রেখেছে, ওর হাত আর পা ওদিকে যায় না। আপনি মিলান ভালো করে। আমি যদি সব বিলক্ষে এইদিকে বলি সুদ খাওয়া হারাম, আপনারা জানেন তো, সবাই এক বাক্যে বলবেন হ্যাঁ হারাম। আপনারাকে যদি বলি ব্যভিচার করা হারাম, আপনারা জানেন তো? যদি আমি বলি যে আপনারা সবাই হাত তুলুন, তো আপনারা সবাই মিলে হাত তুলে বলবেন যে জি হ্যাঁ ব্যভিচার করা হারাম। আপনারাকে যদি বলি মেয়ে ছেলের বেপর্দা হওয়া হারাম, আপনারা জানেন তো? সবাই বলবেন জি হ্যাঁ হারাম, মেয়ে ছেলের বেপর্দা হওয়া হারাম। আপনাদের তো সবারই জানা। এবার যদি আমি বলি কথাটিকে মানেন? মানেন কি? যদি এই প্রশ্নটা রাখি, তাহলে আপনি এমন ফেঁসে যাবেন যেমন ধড়কে ইঁদুর ফেঁসে যায়, ওই রকম আপনি ফেঁসে যাবেন। আপনি জেনা হারাম শোনার পরেও আপনি জেনাতে ডুবে আছেন। আমার বেটি, আমার বউ, আমার মেয়ে, আমার বাড়ির লোকেরা ওরা জানে যে বেপর্দা হওয়া হারাম, তারপরেও তারা বেপরদিগিতে ডুবে আছে, তারাকে বের করে আনা যায় না। তাহলে এই ঈমানটা কার? ওরে আল্লাহ, গায়ে জ্বলন তৈরি হবে। মৌলভী সাহেব এই কথা কেন বলছো? এটার নাম হলো ইবলিশি ঈমান। এই ঈমানটার নামই হচ্ছে ইবলিশি ঈমান, যে ঈমানের ভেতরে ত্রুটি আছে।
আল্লাহ আমাকে আর আপনাকে সবাইকে হেফাজত করে যেন এই ইমান থেকে আমরা মুক্ত হয়ে উঠে আসতে পারি। দাদু কথা শুনবেন? এই ছেলে, এই চা বলো, বাইরে যাও। এমনি তো ভাঙা মজলিসা, তাতে তুমি ভাঙতে এসছো মানে? এই পুয়ালটি নিয়ে পালিয়ে যাবে, জালসা যদি এখন বন্ধ হয়ে যায় তো পুয়ালটি নিয়ে পালিয়ে যাবে লোকে, ওই জন্য জালসা করছি। পুয়ালটি জোগাবো রাত 4টার পরে, তখন পুয়ালটি পালা দিয়ে মাদ্রাসাওয়ালা নিবে। আল্লাহ, 61 বছর বয়সে রাত 2টার সময় জালসা করছি, গলা চলে না, শরীরও চলে না এই টাইমে। যাই হোক, যেটা কথা বলছি কান খুলে শুনুন। একটা লোক ডাকাতি করে। কতদিন ডাকাতি করবো ভাই তুমি? তো বলছি যতদিন আমার পকেট গরম আছে, যতদিন আমার শরীর চলছে, আমি ডাকাতি করছি। এক পাল ছাগল আছে, ছাগল চড়াচ্ছে। এই ডাকাত ছাগল চড়াচ্ছে, ছাগল চড়াতে চড়াতে একদিন এক ছাগল ওকে বলছে, কতদিন আর এরকম করে ডাকাতি করে বেড়াবি, আর কতদিন এইরকম করে জীবনটাকে মাটি করবি? যা যা, এখান থেকে 2 দিনের রাস্তা মদিনা চলে যা, ওইখানে আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবি। ওর কাছে গিয়ে ওর হাতে হাত দিয়ে বয়াত করেগা, জিন্দেগি তৈরি হয়ে যাবে, আর এবং তোমার আখিরাত তৈরি হয়ে যাবে, তোমার এই কলঙ্কের জীবন মুছে যাবে, তুমি দেরি করিও না। ছাগলের মুখ থেকে আওয়াজ শুনে বলছেন নবী মুহাম্মাদের কাছে যা। আমি আর বসে থাকলাম না, রওনা দিয়ে দিলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলাম, আসার পরে ইসলাম কবুল করলাম। আর ইসলাম কবুল করার বেশ কিছুদিন পর, তার মানে রসুল আর দুনিয়াতে নেই। এই ডাকাত, ওর কোনটা দিয়ে রাস্তা আছে, কোন জঙ্গল দিয়ে রাস্তা আছে আমি যা না চিনি, ওর থেকে 10 গুণ ও চেনে। যেহেতু ডাকাতি করা লোক, চুরি করা লোক, এই লোকটাই জীবনকে বদলে নিয়েছে। খালেদ বিন ওয়ালিদের সঙ্গে যুদ্ধে বেরিয়েছে। সেই যুদ্ধটা কোথায়? রোম এলাকায়। যুদ্ধে মুশরিকদের মিলিটারির সংখ্যা হলো 2,40,000, আর মুসলমানদের মিলিটারির সংখ্যা হলো মাত্র 34,000। কি শুনলেন? 2,34,000 মুশরিকদের, আর মুসলমানদের কতটি? মাত্র 34,000। এইটি মাত্র মিলিটারি নিয়ে লড়াই করতে চলে গেছে এক দেশ থেকে আর এক দেশ। নেতৃত্ব দিচ্ছেন কে? খালেদ বিন ওয়ালিদ। রাত যখন 10টা 11টা হলো, মুসলমান মিলিটারিদের খিমাই গিয়ে ভুললেন। খালেদ বিন ওয়ালিদ ঘুরতে ঘুরতে এক খিমাতে গিয়ে বলছেন, এই ফজল বিন আব্বাস এখানে আছো কি? বলে জি হ্যাঁ আছি, বেরিয়ে এসো। আবার ডাক দিয়ে বলছেন, জুবায়ের এখানে আছো কি? বলে হ্যাঁ আমি আছি, বেরিয়ে এসো। আর এক খিমাতে গিয়ে বলছেন, হে রাফে বিন উমাইরা তুমি কি আছো? বলে হ্যাঁ আছি, বেরিয়ে এসো। হে ওবাদা বিন সামেদ তুমি আছো কি? বলে হ্যাঁ আছি, বেরিয়ে এসো। এই 6 জন লোককে ডেকে আনলেন। আনার পরে খালেদ বিন ওয়ালিদ বলছেন, তোমরা এই 6 জন লোক, তার ভেতরে যে লোকটার নাম বললাম রাফে বিন উমাইরা, এর আগে ছিল ডাকাত, ঈমান এনেছে এই তো মাত্র 2 বছর আগে। আর 10 বছর 20 বছর ধরে ডাকাতি করেছে, রাহাজানি করেছে, ছিনতাই করেছে, কত যে অপরাধ করেছে তার কোনো ইয়ত্তা নেই। আর সেই লোকটা ঈমান আনার পরে তার ঈমানটা কত ভালো হয়েছে আইডিয়া করুন। তিনি রাতের বেলায় বলছেন, আজ তোমরা রাতের বেলায় ঘুমাতে পাবে না, তোমাদেরকে ঘুমাতে দেওয়া হবে না, কালকে সকালবেলায় যুদ্ধ শুরু হবে। অতএব তোমরা কি করো, এবার নিজের জায়গাতে মুসাল্লা বিছিয়ে দাও, আর মুসাল্লা বিছিয়ে দিয়ে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে টেলিফোনে লাইন লাগাও, মোবাইলে কথা বলো, আল্লাহর সামনে কাঁদো, আল্লাহর সামনে ক্রন্দন করো, আল্লাহর সামনে আজিজি করো, আল্লাহর সামনে রোনাজারি করো, আল্লাহকে গিড়গিড়িয়ে কেঁদে কথা বলো, রব্বুল আলামিন আমরা মাত্র 34,000 মুসলমান, আমাদের সামনে 2,40,000 কাফের এসেছে, আমরা এদেরকে কি করে পারবো? আল্লাহ তুমি আমাদের মনে বল দাও, আল্লাহ তুমি আমাদের মনটাকে শক্তিশালী করো, আল্লাহ তুমি আমাদেরকে মদদ দাও।
এই বলে তোমাদেরকে দোয়া চাইতে হবে, বেশি বেশি করে যদি দোয়া করা যায় এবং আল্লাহর সঙ্গে যদি লাইন লেগে যায়, কানেকশন হয়ে যায়, তাহলে রব্বুল আলামিনকে বান্দা যেটাই কথা বলবে আল্লাহ তাআলা সেটাই শুনবেন। আর তোমাদেরকে বাছাই করলাম দোয়া করার জন্য। আপনি বলুন, যে লোকটার বিগত দিনের ইতিহাসগুলো চুরি আর ডাকাতি আর রাহাজানি আর ছিনতাইয়ে পরিপূর্ণ, সেই লোকটা বদলেছে কতটা আন্দাজ করুন। যে তাকে কাঁদবার জন্য নির্বাচন করলেন কে? তো খালিদ বিন ওয়ালিদ। তোমাকে আজ রাতে কাঁদতে হবে আল্লাহর দরবারে, কেঁদে কেঁদে আল্লাহর কাছ থেকে মদদ চেয়ে নিতে হবে। কাঁদো। রাত 2টা-2:30টার সময়, রাত 2টা-2:30টার সময় খালিদ বিন ওয়ালিদ নিজে যাচ্ছেন, দেখছেন যে এই লোকটিকে যে দোয়া করার দায়িত্ব দিয়েছি তা আল্লাহর কাছে এর আরাধনা করছে না, করে না। তিনি হেঁটে বেড়াতে বেড়াতে যেই জায়গাতে খালিদ বিন ওয়ালিদ আছে সেই জায়গাতে যদি দাঁড়িয়েছেন, আহা রে রে, গত 3 বছর আগেকার চোরটা ঈমান আনার পরে কতটা বদলে গেছে। যে খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমি তার পিছন দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না শুনছি। তো শুনো রে, তার কান্না কতটা। একটা মা মরে যেতে গেলে মানুষ যতটা কান্না করে, এই রকম আইডিয়া করে 10টা মা যদি কাউরি মারা যায় তো যতটা মানুষেরা কান্না করে, 10টা মায়ের মরে যাওয়াতে যতটা কান্না হয় অতটা কান্না একাই একাই করে যাচ্ছে কে? এই রাফে বিন উমাইরা। আর চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে জমিনে ফেলছে আর আল্লাহকে আরাধনা করে বলছে, মালিক আল্লাহ, আজ যদি আমরা হেরে যাই তাহলে চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে আমাদের ঈমান। আমরা দুর্বল ঈমানের দিক দিয়ে, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বলে আমাদের গায়ে ইলজাম লেগে যাবে। আল্লাহ তুমি আমাদের পরাজিত করিও না, আমাদেরকে জয়ের মুখ দেখাও। খালিদ বিন ওয়ালিদ এত খুশি হলেন, সকালবেলায় তিনি বলছেন যুদ্ধের ময়দানে সব নামো। 5 দলে ভাগ করে দিয়ে যুদ্ধের ময়দানে সব ঝাঁপিয়ে পড়লেন মিলিটারিরা, সাহাবিরা। আল্লাহর মেহেরবানি 2,40,000 মিলিটারির মোকাবিলা 34,000 মুসলমান করে কচু কাটা করে সমস্ত রুমের এলাকাকে বিজয় করে দিয়ে নিজেদের পতাকাকে গেড়ে দিয়ে তারা বাড়ি আসছে। তাহলে আপনাকে বুঝতে বলছি শুধু এই কথাটা, যে কালকে যার জীবনে গ্লানি ছিল, যার জীবনে কলঙ্ক ছিল, সেই লোকটা আজকে বদলেছে কতটা। যে সে আল্লাহর সঙ্গে দোয়া করছে, তো যেমন হটলাইনে কথা হয় তেমনি হটলাইনে কথা হচ্ছে, আর আল্লাহর সামনে কেঁদে কেঁদে নিজের আর্জি জানাচ্ছে। কবুল না হলো তাহলে 2,40,000 মিলিটারিকে এরা পরাস্ত করলো কি করে? বন্ধুরা বদলান। কত শুনবেন জীবনে, চুল দাড়ি মোজ সব পেকে গেল, আমলের বেলায় পিছিয়ে পড়ে থেকে গেলাম। কবে বদলিবেন? কবে নিজেকে চেঞ্জ করবেন? কোনো ডেট ফেট দিবেন? কোনো মেয়াদ আছে? আল্লাহ হেফাজত করে। আরও বলছি আপনাকে, আরও বলছি, এটা হাদিসের কথা নয়, যেটা এবার আমি বলতে যাচ্ছি তা কি আল্লাহ রসুলের ইন্তেকালের 65 বছর পরের কথা। কি বলছি? এক মুহাদ্দিস ছিলেন মদিনার মাটিতে, তিনি সারা দুনিয়ার মানুষকে হাদিস শিখাতেন। তার নাম ইমাম মালিক। আর একজন আলেম ছিলেন খুব নাম করা বাসরার মাটিতে, অর্থাৎ ইরাকের বাসরা নগরীতে, তার নাম ইমাম শুবা রহমাতুল্লাহ আলাই। দুজন জাদরেল আলেম। এলাকার ভেতরে তাদের সুনাম সুখ্যাতি এত ছিল যে মানুষ ছোট আর বড়, নর আর নারী, এই দুটো মানুষকে সবাই চিনত, সবাই জানত। এই শুবা একদিন মদিনা বেড়াতে আসছেন। বেড়াতে মানে কি, আলেম মানুষ মদিনা আসছেন, এখানে আরেকজন আলেম আছেন। তো মদিনার অনতি দূরে বাহিরে মাঠে উনাকে দেখতে পেয়ে মদিনার চাষি আর খেটে খাওয়া আর সাধারণ মানুষ সবাই নিজের কাজ ফেলে দিয়ে উনার পিছনে পিছনে দৌড়াতে আরম্ভ করেছেন, এবং তিনি একটা সাদা খচ্চরের উপরে চড়ে আছেন। খচ্চর জোরে জোরে হাঁটছে
এবং পাবলিকের একটা বিশাল সংখ্যা পেছনে 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 হেঁটে যাচ্ছে। কিসের জন্য হেঁটে যাচ্ছে? এই জন্য হেঁটে যাচ্ছে, ইনি হলেন একজন আলেমে দ্বীন, ইনি হলেন আমাদের মাথার মুকুট। ইনার বুকের ভেতরে হাজার হাজার হাদিস আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন যে কথাগুলো বলেছিলেন সে কথাগুলো কাগজে আছে, আর এই ব্যক্তির মগজের ভেতরে আছে। এত বড় আলেম তিনি, অতএব তার কাছে বসতে গেলে লাভ হবে, তার সাথে চলতে গেলে লাভ হবে। তাই তারা তার পেছনে পেছনে হেঁটে হেঁটে যাচ্ছে। কোথায় গিয়ে তিনি দাঁড়াবেন, কোথায় গিয়ে তিনি বসবেন, যেখানে বসবেন সেখানে তার পাশে বসবো, দুটো মূল্যবান হাদিস শুনতে পাবো, এই নিয়তে লোকগুলো এক ঝাঁক তার পিছনে হেঁটে যাচ্ছে। মদিনা ঢুকার পথে একটা নওজওয়ান লাল লুঙ্গি পরে আছে, লাল টুকটুকে লুঙ্গি। হ্যাঁ না বলুন তো, পুরুষের জন্য লাল টুকটুকে কাপড় পরা যায়? সব নিয়ে চলে গেছেন নাকি? হ্যাঁ না বলুন, লাল টুকটুকে রঙের কাপড় পুরুষের জন্য পরা যায়? যায় না। টুকটুকে লাল কাপড় রসুল পরতে নিষেধ করেছেন। আবার এই লাল টুকটুকে কাপড় লুঙ্গি পরে আছে, তো এইগুলো লোককে জিজ্ঞেস করে বলছে, এই কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? তো বলছে, হ্যাঁ সালা পাগল কোথাকার, শোভা। তার মানে কি, শোভা বলতে গেলেই বুঝে নিবে, যেহেতু প্রসিদ্ধ লোক, তো বলছে শোভা শোভা। তখন এই পাগল আর একবার পাল্টা প্রশ্ন করে বলছে, তো শোভাটা কি? ওকে মাথায় মাখে না খায়? বলছে, আরে সালা পাগল, এটা মুহাদ্দিস, এটা হাদিসের পণ্ডিত, এটা হলো হাদিসের সমুদ্র। আর তুমি বলছো যে শোভা কি জিনিস তুমি জানো না, তুমি চেনো না? যখন বলেছে এটা হাদিসের পণ্ডিত, হাদিসের দরিয়া, হাদিসের সমুদ্র, তখন এই মদখোর মদে ডুবে আছে, বিভোর হয়ে আছে। আর ওই রকম টলতে টলতে গিয়ে সাদা খচ্চরের আগে রাস্তা আলগে খাড়ো হয়ে গেছে, যা বলছে, এই নামো। মাতালের কথা শুনে কার ভেতরে ভয় আসবে না? কি থেকে কি করে বসবে? এই নামো। বেচারি শোভা এত ভদ্র আলেম একজন, মনে মনে ভাবছেন যে আল্লাহ, কোন অসুবিধা, কোন মুসিবত সামনে দেখা দিল। তিনি থমকে গিয়ে দাঁড়ালেন, খচ্চর থেকে নামলেন, নেমেছেন যেমনি ওর সামনে, তখন এ বলছে, হাদ্দেসনি হাদিসান। লোকেরা বলছে, তুমি মুহাদ্দিস, তুমি অনেকগুলো হাদিস জানো, অতএব তুমি আমাকে হাদিস শোনাও, আমি তোমার মুখ থেকে হাদিস শুনতে চাই। তখন ওর মুখের বলি আর ওর উলট পালট ভাষা আর অঙ্গভঙ্গি আর লাল রঙের লুঙ্গি দেখে হযরতে শোভা বুঝতে পারলেন যে এ ভালো অবস্থাতে নেই। তখন তিনি জবাব দিয়ে বলছেন, লাস্তা আহলান আন ইউহাদ্দিসা আলাইকা, তুমি এই যোগ্য নও যে তোমার সামনে হাদিস বলা হবে। নবীর হাদিস হলো পাক, এবং যারা তাকে শোনে তারা হয় পাক, এবং যারা কানে তোলে তারা হয় ইমানদার। তোমার ভেতরে সেই জিনিস আমি দেখতে পাই না যে তোমাকে আমি নবীর হাদিস শোনাবো। এখন যদি তোমাকে নবীর হাদিস শোনাই তো বড্ড বেইজ্জতি হবে, অতএব তোমাকে হাদিস শোনানো যাবে না। আর যেমন এই কথাটা বলে, আশহারা বেসিকিনহি, সাথে সাথে সাইড ব্যাগ থেকে একবারে এই বড় চাকু বাহির করে দিয়েছে। আর চাকু বের করে দিয়ে এমনি করে বাড়াতে বাড়াতে নিয়ে গিয়ে একবারে চোখের কাছে নখটাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলছে, ইম্মা আন তুহাদ্দিসা আও আজরাহুকা, তুমি আমাকে হাদিস শোনাবে কি না,
যদি হাদিস শোনাও তো ভালো, আর যদি হাদিস না শোনাও তো এই যে চাকু তুলেছি, চাকু তোমার চোখে ভরে দিব, তোমার গলায় চালিয়ে দেব। তুমি যদি খাম হয়ে যাও, তোমার যদি জীবন চলে যায়, আমি পরোয়া করি না। হয় তুমি হাদিস শোনাও, আর না হয় আমি চাকু চালাবো। তখন হযরতে শোভা বলছেন, এর হাত থেকে যদি আমাকে নিষ্কৃতি পেতে হয়, তাহলে হাদিস কিছু একটা শোনাতেই হবে। তাহলে এই লোকটাকে কোন হাদিসটা শোনানো যায়? এমন কি হাদিস? ওকে যদি বলি নমাজের হাদিস, তো মদখোর কি নমাজের হাদিস মানবে? ওকে যদি বলা যায় যে তোর বেটির ভালো জায়গায় বিয়ে হবে না, ও কি এইগুলো নসিহত মানবে? মদখোর জীবনে এইরকম কাহিনী কোনোদিন শুনবে না, এইরকম হাদিস কোনোদিন শুনবে না। তিনার মগজে কুলিয়ে গেল। সাথে সাথে একটা সুন্দর হাদিস পড়ে শুনিয়ে দিলেন। এই চাওয়ালা, হ্যাঁ একটা চা গালা দিয়ে যেত এখানে, হ্যাঁ হ্যাঁ এদিকে আয় না, হ্যাঁ একটা চা গালা দিয়ে জানা, হ্যাঁ টাকাটা ওয়াজ করার পরে পাবি, এখানে পাবি না, খাইয়ে দেওয়ার পরে দেবো। কি বলছি? তাহলে হাদিস কি শোনাবো তোমাকে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, এবার ভালো করে শুনুন আমার দিকে। قال حدثنا منصور قال حدثنا ربعي عن ابي سعود عن النبي صلى الله عليه وسلم قال الحياء اذا لم تستحي فاصنع ما شئت। হাদিসটা কি শোনালেন? বলছে শোনো, আমি শুনেছি উমুকের কাছ থেকে, ও শুনেছে উমুকের কাছ থেকে, ও শুনেছে নবীজির কাছ থেকে। রাসূল বলেছেন, তোমার যদি হায়া শরম না থাকে, তাহলে যা মনে লাগে তুমি তাই করো। যার হায়া আছে সে যাহা ইচ্ছা মনে আসবে তাহা করতে পারবে না। যার হায়া নাই, যার শরম নাই, সে যাহা ইচ্ছা তাহাই করে দিতে পারবে। অতএব হাদিসটা হলো এই, এযা লাম তাস্তাহে, তোমার যদি হায়া না থাকে তো যেটাই মনে লাগে সেটাই তুমি করো। হাদিস শুনিয়ে দিলাম, হাদিস শুনিয়ে দিলাম। তোমার যদি হায়া না থাকে তো যা মন তাই করো। হাদিসটা শুনে নিল, হাদিসটা শুনে নিল, এবার নেওয়ার পরে রাস্তা খালি করে দিল। ও চলে গেল ওর বাড়ি, এ চলে আসলো মদিনা। মদিনাতে দুদিন থাকার পর হযরতে শোভা আবার ফিরে চলে গেলেন বাসরা। আর এই ছেলে বাড়ি যাওয়ার পরে ওর মাকে বলছে, মা এটা কথার মানে এটা কি? বলছে, তোর যদি হায়া না থাকে তো যা মন তাই কর, আর যার হায়া আছে ও যা মন তাই করতে পারবে না। কিছু কথাটা আমি যে বুঝতে পারিনি মা। বলছে, বুঝতে পারিসনি তো? হায়া হলো কি? ইমানের গাড়ির দামি ব্রেক। যদি হায়া থাকে তো গাড়িটাতে ব্রেক আছে, আর হায়া যদি না থাকে তো গাড়িটাতে ব্রেক নাই। বিনা ব্রেকের গাড়ি চালাতে গেলে খালে যেমন পড়ে যাবে, অন্য গাড়ির সঙ্গে যেমন টক্কর লেগে যাবে, ঠিক সেই রকমই বিনা হায়ার মানুষ যদি কেউ বাঁচে তো তার হাতে ঈমান রক্ষিত থাকবে না। ওই লোকটা ঈমানকে বাঁচাতে পারবে না, ওর হাতে ঈমান পয়মাল হয়ে যাবে। তোর হায়া আছে? বলছে হ্যাঁ আছে। তো হায়া কেমন আছে? যদি তোর হায়া থাকলো, মদ খেয়ে যখন বাড়ির দিকে আসছিস তখন তুই যে খুব এমনি এমনি করে টলছিস আর চেল চাবা করে চাবাচ্ছিস আর কথা বলছিস, গোটা গ্রামের লোক জানতে পারে না যে শালা মদ খেয়ে আছে। বুঝতে পারেন না গায়ের লোক? হ্যাঁ পারে। একটা বেটি ছেলের হায়া নাই, মাথার কাপড় ফেলে দিয়েছে, দিয়ে মাঝ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর বক 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 করে বকছে আর তাকাচ্ছে, হাজার মানুষ তার দিকে দেখছে। ওর হায়া নাই। মাথার কাপড় ফেল, नहीं পেটের কাপড় ফেল, नहीं পিঠের কাপড় ফেল, नहीं তুই আধা উলঙ্গ হয়ে চল, তোকে কে কি বলবে? তোর ব্রেক নেই। আর যার কাছে হায়া নেই তার কাছে ব্রেক নেই, আর যার কাছে হায়া নেই সেই মানুষটার কাছে ঈমান শরীক হতে থাকতে পারে না। হায়াদার মানুষের কাছে ঈমান থাকবে, আর বেহায়ার কাছে ঈমান থাকবে না। মার কথা শুনে যতটি মদের বোতল ছিল ভিতরে ঘরে সব বোতলটিকে ভাঙচুর করে দিয়ে এবার মাকে যে বলছে, মা আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম,
এবার বিকালবেলায় আমার বন্ধুরা আসবে, তো বন্ধুরা যদি আসে ওদেরকে বসতে দিও, আর এমনি যা তা দিও, খেজুর টেজুর পানি টানি পান করতে দিও। আর তারপরে যখন ওরা বলবে যে আমরা যেগুলা খাই ওগুলা দাও, যদি ওইগুলো খেতে চাই তো শুধু একটা কথা বলবে, কি আমার নাম কানাবি, আমার নাম কানাবি। আমি আজকে একটা হাদিস শুনেছি, কার মুখে? মাওলানা শোবার মুখে। আর শোনার পর থেকে আমার ভেতর বদলে গেছে, আমি আমার গায়ে ব্রেক লাগাবো, মানে হায়া লাগাবো। এই জন্য মদের বোতলকে ভেঙে ফেলে দিয়েছি। আমার বন্ধুরাকে বলবে মদ এই বাড়িতে আর পাওয়া যাবে না। মদ ছেড়ে দিলেন, জিন্দেগির মতো মদকে ত্যাগ করে দিলেন। আর দেওয়ার পরে তিনি এবার হাদিস শিখতে শুরু করলেন। ইমাম মালিকের কাছে হাদিস পড়তে 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 হাজার 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 হাদিসকে পড়ে মুখস্থ করে নিলেন। নেয়ার পরে একদিন মনে গেল, আমার যেটা প্রথম ওস্তাদ, যিনি আমাকে প্রথম হাদিস শিখিয়েছিলেন, ইযা লাম তাস্তাহে ফাসনা মা শিতা, এই হাদিসটা যে গুরু আমাকে শিখিয়েছিল, সেই গুরু তো আমাকে বদল করেছে, ওই গুরুর কাছে যাব, আর যাওয়ার পরে কিছু হাদিস আমি শিখব। এই বলে উঠে চড়ে চলে গেল বাসরার মাটিতে। বাসরার মাটিতে গিয়ে ইমাম শোবা, ইমাম সাহাবীর দরজায় গিয়ে ঠকঠকি মেরে বলছে, ওস্তাদজি বাড়িতে আসেন কিনা? ভিতর থেকে আওয়াজ আসছে, কাকে চাইছে? বলছে এই বাড়ির মালিকের নাম কি হজরত ইমাম সাহাবী নয়? তো বলছে হ্যাঁ। তো বলছে উনাকে ডাকেন, আমি উনার কাছে বসবো, আর এই ইমামের কাছ থেকে আমি হাদিস কিছু শুনবো। তখন বাড়ির লোকেরা বলছে, কাদির তাহালা শোবাত এলা রব্বেহি, আরে 1 বছর থেকে বেশি হয়ে গেল রে নাদান, এই ওস্তাদ শোবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, আর দুনিয়াতে বেঁচে নাই। ঝরঝর করে গুরুর বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি ঝরাচ্ছে, আর মেঝেতে গড়ে গড়ে পড়ছে, আর বলছে ওস্তাদজি আপনি এত বড় আলেম, আর আপনার কাছ থেকে একটাই মাত্র হাদিস শিখতে পারলাম, আর বাকি হাদিস সবই আপনার কাছে থেকে গেল। আপনি আমার জীবনটাকে বদলে দিয়েছেন, কিন্তু এত আমি হতভাগা যে তাড়াতাড়ি করে আসতে পারলাম না, আপনার কাছে হাদিস শিখতে আমি পারলাম না। ফিরে চলে এলেন তো ইমাম মালিকের কাছকার শিখা হাদিসগুলো যতটি ছিল তিনি বর্ণনা করতেন। লোকেরা বলতো যে আপনি যত হাদিস বর্ণনা করেন শুধু ইমাম মালিকের কাছ থেকে, আপনি শোবার কাছ থেকে হাদিস টাদিস পড়েননি? এত বড় একজন বাসরার আলেম, তার কাছ থেকে আপনি হাদিস পাননি? যখনই কোনো লোক এরকম প্রশ্ন করত, তিনি ঝরঝর করে কাঁদতেন আর বলতেন, দুঃখ দিও না ভাই, কেন? উনি আমাকে চোখদান দিয়েছেন, উনি আমার গুরু, উনি আমার ওস্তাদ, আর একটাই মাত্র উনার কাছে আমি হাদিস শিখেছি, আর হাদিস আমি ওনার কাছ থেকে পাইনি। এই লোকটা পরবর্তীকালে কি হলো? আসবাহা মুস্তাজাবান লিদাওয়াতে, কালকের মদখোরটা আজকে ঈমান এনেছে, নিজেকে বদল করেছে, আর করার পরে এতটাই বদল হয়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া করেছেন। তার মানে কি, যখনই তিনি কোনো বিষয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেন, রব্বুল আলামিন তার হাতকে খালি ফিরিয়ে দিতেন না। দেশের লোকেরা বিপদে পড়লে তার কাছে যেতেন, ওস্তাদজি একটু দোয়া করে দেন, তিনি দোয়া করে দিতেন, তার দোয়া কবুল হতো, লোকেরা বঞ্চিত হতো না। যত অনাবৃষ্টি হতো তার কাছে এসে বলতো একটু দোয়া করে দেন, তিনি দোয়া করে দিতেন, আল্লাহ বৃষ্টি নাজেল করতেন। চিন্তা করুন তো, একটা মানুষ বিগত জীবনে কি ছিল? পাক্কা মদখোর ছিল, পাক্কা দারুখোর ছিল, যার জীবনটা পঙ্কিলতায় ডুবে গেছিল। আর সেই লোকটা যখনই নিজেকে শুধরাতে গেল, এত সুন্দর শুধরে গেল যে পাকা ইমানদার হয়ে গেল। আপনি তো বাপমা মুসলমান, এই সূত্রে জন্মগ্রহণ করেছেন, তাহলে আপনার ভিতরে পরিবর্তন নেই কেন? আমরা বদলাই না কেন? এত বল শোনার পরে আমাদের হাল যা ছিল তাই আছে, আফসোস লাগে। এটা হাদিস, এটা সহি কথা বলছি আপনাকে, কোনো জালবাজি কথা একটা আমি বলিনি এখন পর্যন্ত। রসুলের এক সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লোকেরা আল্লাহ রসুলের দরবারে বসতে গেলে সব সময় জিজ্ঞাসা করতো কি,
ফাইন্নান নাসা ইয়াসআলুনা আনিল খাইরে। যত লোক রাসূলকে প্রশ্ন করতেন শুধু ভালো সম্বন্ধে প্রশ্ন করতেন, এটা করলে কি নেকি হবে আল্লাহ রসুল, ওইটা করতে গেলে কি সওয়াব হবে আল্লাহ রসুল, শুধু ভালো শুধু ভালো শুধু ভালো কথা জিজ্ঞেস করতেন। ওয়ানা আসালুন নবিয়া আনিশ শাররে, আমি সব সময় যদি কোনো দিন জীবনে রাসূলকে কিছু জিজ্ঞেস করেছি তো আমি মন্দ জিনিস সম্বন্ধে জিজ্ঞেস করেছি, বিপদ সম্পর্কে জিজ্ঞেস করেছি, খাতরা সম্পর্কে আমি জিজ্ঞেস করেছি। কেন? খাতরাটা এমন জিনিসের জিনিস, ওটা যদি না জানি আর ওতে যদি আমার পা পড়ে যায় তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। তার জন্য লোকেরা সব সময় ভালো জিনিসের প্রশ্ন করত, আর আমি সব সময় বিপদ সম্বন্ধে, খাতরা সম্বন্ধে আমি প্রশ্ন করতাম। আমার অভ্যাস ছিল, কোথায় ভয় আছে, এখানে কি করলে ক্ষতি হবে, এই করলে ক্ষতি হবে, কোন কাজ করতে গেলে সর্বনাশ হবে, এই কাজ করতে গেলে সর্বনাশ হবে। আমি সব সময় ভয়ের কথা জিজ্ঞেস করতাম রাসূলকে। তো একদিন রসুলকে জিজ্ঞেস করছি, রসুল আমরা তো জাহিলিয়াতের যুগে ছিলাম, তো জাহিলিয়াতের যুগটা কেমন? খুশি নিজের জন্মা বেটিকে যেখানে গাঁড়া খুঁড়ে পুঁতে দিতে আমরা লজ্জা করিনি, তা আমাদের মতো নির্লজ্জ আর কেউ আছে? আমরা নিজের বাপের মরে যাওয়ার পর বাপের স্ত্রীকে বিয়ে করে নিয়েছি, আমাদের লজ্জা করেনি, তাহলে আমাদের মতো নির্লজ্জ কেউ আছে? আমরা জাহেলিয়াতের যুগে আমাদের বিবিরা মাসিক থেকে যখন পাক হয়েছে, তখন মাসিকের পরে যদি বিবির সাথে সঙ্গম করা যায় তো তার পেটে বাচ্চা আসে, গর্ভবতী হয়। তো মাসিক হওয়ার পরে আমরা অনেকেই নিজের বিবির কাছে সঙ্গম করিনি, তার আগে পাঠিয়ে দিয়েছি কার কাছে? চলে যাও উমুক জায়গায় উমুক গ্রামে একটা দামি লোক আছে, একটা নামি লোক আছে, একটা সম্মানী লোক আছে, একটা খুব সুরাত লোক আছে, একটা খুব গুণে মানে সম্মানী সারা দেশে খ্যাতিমান এমন লোক আছে। ওই লোকটার কাছে 2 রাত 3 রাত শুয়ে তারপরে এসো, ওর বীর্যটাকে পেটে নিয়ে এসো, ওর বাচ্চা যখন পেটে ঠেকে যাবে তারপরে তোমার সাথে সহবাস করব। কেন যে ওই মানুষের যদি বীর্য নেওয়া যায় তাহলে আমার স্ত্রীর পেটের বাচ্চাটা ওই লোকটার মতো হবে। আমি বেঁচে থেকেছি বহাল তবিয়তে স্বামী, আর স্ত্রীকে পাঠালাম আরেকজনের কিনিতে, শুক্র কিডনিতে, তার বীর্য নিতে, যে যা ওর সঙ্গে সহবাস করোগা। তাহলে আমাদের মতো আর নোংরা কোনো লোক দুনিয়াতে আর হবে? এত নোংরা লোক আমরা। দিয়ে আবার কি বলছে, ফাজাইলাইনাল খায়র, এমন নোংরামিতে ডুবেছিলাম ইতিমধ্যেই আমাদের কাছে খায়ের চলে এলো। খায়ের মানে কি? ইসলাম চলে এলো। ইসলাম আমাদের কাছে রহমত স্বরূপ এলো, আর ইসলাম আমাদেরকে সুসভ্য নাগরিক বানালো। ইসলামের কারণে আমরা দুনিয়াতে সুনাম অর্জন করলাম। আমরা জাহেলিয়াতের যুগের সমস্ত কুকর্মগুলোকে ছেড়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, আমরা সভ্য নাগরিক হয়ে গেলাম। আচ্ছা রাসূল, এখন তো আমরা খুব সুখের দিনে আছি, এই সুখের পরে কি আবার দুঃখের দিন আসবে? রাসূল বলছেন আসবে। বলছে আবার দুঃখের দিন আসবে? হ্যাঁ, যে সেই দুঃখের দিনের পরে আবার সুখের দিন আসবে। রাসূল বলছেন হ্যাঁ আবার আসবে, কিন্তু কি হবে? ওয়ালাকিন ফিহি দুখনুন, আবার সুখের দিন আসবে, আবার দেশে মুসলমান আসবে, আবার দেশে ইমানদারেরা রবে, কিন্তু ইমানদারের ইমানে পোকা লেগে থাকবে, ইমানদারের ইমানে ছিদ্র থাকবে, ইমানদারদের ইমানে ত্রুটি থাকবে। ত্রুটি ছাড়া সে যুগের মুসলমানেরা রবে না, ত্রুটি ছাড়া সে যুগের মুসলমান হবে না। দখনুন মানে ত্রুটি, আমাদের ভেতরে কি থাকবে? ত্রুটি। কথাটা বুঝতে পারছেন? যে ইমানদার থাকবে, কিন্তু ইমানদারদের কি থাকবে? ইমানে ত্রুটি থাকবে, ছিদ্র থাকবে।
আর ওইভাবেই তারা বেঁচে থাকবে। ত্রুটি মানে কি? সবটি নবীর কথা মানবো না, তারপরে আমি কি আব্দুর রহিম? আমি আল্লাহ রসুলের সবটি কথা শুনবো না, মানবো না, তারপরে কি আমার নাম? বুঝি আব্দুল মমিন, মমিনের বান্দা, মমিনুল ইসলাম। আপনার নাম কি? নুরুল ইসলাম, ইসলামের নূর। তাহলে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম ঠিকই থাকবে। আর এদের গায়ে কিন্তু কি থাকবে? ইমানে ছিদ্র থাকবে, ছিদ্রওয়ালা ইমানদার হবে। তো এটা কথা কি হযরতে হুযায়ফাকে যে আল্লাহ পাকের রসুল বলেছিলেন আজ 1450 বছর আগে, ওই কথাটাকে যদি আজ আমরা মূল্যায়ন করতে যাই তাহলে কি পাবো না, না ভুল হয়ে যাবে? আমার আশা, আমার বিশ্বাস সেটা ভুল হবে না, 100 বার সত্য হয়ে যাবে। আপনি মানেন সবটি? বলছে হ্যাঁ মানি। একটা হাদিস তুলছি। আমাদের দেশে মানুষ মরছে, দামাইপুর মসজিদে মাইকে এলান হলো, দক্ষিণ মাথার লোকমান আলী আজ বেলা 3:30টার সময় ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজা হবে আগামীকাল 11:30টার সময়। মরলো কটায়? আজ 3টায়। জানাজা হবে কটায়? আগামীকাল 11:30।